কুলির সঙ্গে দেখছেন আপনারা ভিডিওটা, একটা কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, দিয়া যান আমার হকটা আমারে দিয়ে দেন। পৃথিবীতে কি এখনো মানবতা বেঁচে আছে? আমার তো মনে হয় যে পৃথিবীতে এখনো মানবতা নেই। এই একটি অক্লান্ত পরিশ্রম করা ব্যক্তির পয়সা মানুষ কি করে না দিয়ে ঠকবাজি করে চলে যায়? কি বলছে এই সম্পর্কে সাদিকুর রহমান আজহারি? আসুন আমরা সর্বপ্রথম ওনার মুখ থেকে সে বক্তব্যগুলো শুনে নেই। আরে ভিডিওটা দেখার পরে আমার কলিজার ভিতরে ধাক্কা মারছে। একটা গরিবের এই কয়টা টাকা, তার কাছ থেকে জিনিসটা কিনে ট্রেনে উঠে গেছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়াচ্ছে জীবনের মায়া ছেড়ে, আমার টাকাটা যদি পেতাম। আরেকজন বলতেছে ভাই নাম্বারটা বলো, তোমার বিকাশে পাঠিয়ে দিব। প্রযুক্তি আমাদেরকে এখন এমন বানিয়ে ফেলেছে, আমার তো মনে চাচ্ছিল পাশের কয়েকজন লোক, যেই লোকটা টাকাটা মেরে দিয়েছে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? যে তুমি তো এই ট্রেনের ভিতরে থাকার যোগ্য না। এই যে আপনি তার হকটা মেরে দিলেন, কোন সিসিটিভি ফুটেজে হয়তো আপনার এই অংশটা খুঁজে পাওয়া যাবে না, অথবা ওই দিনের টিকিট কারা কাটছে এইভাবে কেউ তদন্ত করে আপনারটা বের করবে না। কিন্তু আপনি জেনে রাখেন, এই আপনার গৃহলগ্নে ঘাড়ের ভিতরে যে মেমোরি কার্ড আছে সব সংরক্ষিত হয়ে আছে, ঠিক নেই? সব সংরক্ষিত হয়ে আছে। এই মেমোরি কার্ডটা আল্লাহ সেদিন টেনে বের করবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। গৃহলগ্ন থেকে সেদিন আল্লাহ মেমোরি কার্ডটা বের করবে, আল্লাহ সামনে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমল নামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার বাঁচার কোনো উপায় নাই। আপনি যে কুলিরে ঠকাইছেন, বাঁচার উপায় আছে? উপায় নেই। দেশে যারা ঠকাচ্ছেন, মানুষকে যারা ঠকাচ্ছেন, চাঁদাবাজি ছিনতাই রাহাজানি যারা করছেন, দেখবেন অনেক ডাকাত ডাকাতি করে, ডাকাতি করার পরে বলে যে হুজুর তাড়াতাড়ি যান, জায়গাটা ভালো না, জায়গাটারে খারাপ বানাইছিস তো তুই। সে নিজে ডাক দিয়ে কয় হুজুর যা আছে দিয়া দেন তাড়াতাড়ি, আপনার ওয়াজও শুনি, কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুর জায়গাটা ভালো না, জায়গাটা খুব খারাপ, তাড়াতাড়ি যান। হ্যাঁ রে মুসলমান, কবে আমরা মানুষ সমক? প্রিয় ভাইয়েরা আমার, সব সেদিন কিতাবের ভিতরে সংরক্ষিত থাকবে, লেখা থাকবে। দুনিয়ার সামান্য মেমোরি কার্ড যদি এত কিছু করতে পারে, আল্লাহ পাক আমার আপনার দেহের ভিতরে শক্তিশালী মালিক, উনার মেধা দিয়া যে মেমোরি কার্ড সাজায় রাখছে, কিরকম ভয়াবহ হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এই হৃদয় বেদায়ক ঘটনাটি দেখলেন। আসলে মানুষ কতটুকু পশুর মতো হলে এমন কাজ করতে পারে? মানুষ কত নিকৃষ্ট হলে, অমানুষ হলে এমন কাজ একজন মানুষের সাথে করতে পারে? অক্লান্ত পরিশ্রম করে একটি মানুষ, একটি কুলি, তিনি পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে হালাল ইনকাম করে তার সন্তানকে খাওয়ানোর জন্য এত পরিশ্রম করছে, আর সেই টাকা, কয়টা টাকা মানুষ না দিয়ে ফাঁকিবাজি করে চলে যাচ্ছে। শুধু এই কুলির সাথে এরকম ঘটনা নয়, হয় এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ভিডিও করেছে একজন, সেজন্য আমরা দেখতে পাচ্ছি, এরকম অগণিত ঘটনা আমাদের এই পৃথিবীতে ঘটে যাচ্ছে, যে যারা গরিব দরিদ্র শ্রেণীর মানুষের সাথে কিছু মানুষেরা এরকম পশুর মতো কাজ করে থাকে, যেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত কষ্টদায়ক এবং নিকৃষ্ট কাজ। এরকম কাজকে ধিক্কার জানাই, আর
এই যে মানুষটা এই পুলিশ সাথে এমন কাজটা করলো, এই মানুষটাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আপনারা যত পারেন এই ভিডিওকে শেয়ার করেন, যাতে এই মানুষকে ধরা যায়, তাকে উচিতমূলক শাস্তি দেওয়া যায়। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি যাতে এই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসে আর তাকে উচিতমূলক শাস্তি দেয়, যাতে এরকম কাজ দ্বিতীয়বার কোনো ব্যক্তি না করতে পারে। আসলে কুলি এই টাকাটা মেরে যখন তিনি ট্রেনে উঠে পড়েছে, যখন উনি ট্রেনে চড়ে পড়েছে, তখন সেখানকার আরো যারা লোক আছে তার কর্তব্য ছিল ট্রেনের যে চেনটা আছে সে চেনটা টেনে দেওয়ার। চেনটা যদি টেনে দিত তাহলে ট্রেনটা থেমে যেত আর সব কথা এইখানেই ফাঁস হয়ে যেত যে তুমি একজন পারিশ্রমিক খাটা একজন কুলির টাকা কি করে মেরে চলে যাচ্ছ, যে টাকা দিয়ে ওনার সংসার চলে, ঘর চলে। আসলে এরকম কাজ যারা করে তাদেরকে উচিতমূলক শাস্তি দেওয়া দরকার। আল্লাহ এইসব মানুষদেরকে তুমি হেদায়েত দান করো, আমিন। আমার ভিডিওতে যে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করতে ভুলবেন না। কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।